আজকের সিনেমা হাউসমেটস। এটি একটি তামিল ফ্যামিলি ফ্যান্টাসি মুভি। IMDb রেটিং 7.8 আউট অফ 10। সিনেমার প্রথম দৃশ্যে 2022-এর যেখানে আমরা কার্তিক নামের এক যুবককে দেখতে পাই, যে রেজিস্ট্রার অফিসে এসেছিল। সে এক নতুন ফ্ল্যাট নিচ্ছে, সস্তা ও বেশ পছন্দ হওয়ায় সে দ্রুতই সব পেপারস ওয়ার্ক কমপ্লিট করতে চায়। কিন্তু কিছু ডকুমেন্টসের কারণে কাজ রুকে যাওয়ায় কার্তিক অফিসারদের কিছু ঘুষ দেয়। এই ঘুষের জন্য কার্তিক নিজের জমানো সমস্ত টাকা ও বন্ধুর কাছে নেওয়া ঋণের টাকা পর্যন্ত লাগিয়ে দেয়। এত কিছুর পর যখন সে ফাইনালি পেপারসে সই করতে যায়, তখন প্রথমে কারেন্ট চলে যায় ও তারপর পেপারসের ওপরে কালি পড়ে যায়। নতুন পেপারস এলে আবারও কারেন্ট চলে আসে। এই বিপত্তি দেখে কার্তিক মনে করে এগুলো অমঙ্গলের লক্ষণ, কিন্তু এজেন্ট তাকে তাড়াতাড়ি সই করিয়ে নেয়। এরপরে আমরা কার্তিকের ব্যাপারে জানতে পারি, যে কিনা অনাথ, বাবা মা ছাড়া ছোট থেকে বড় হওয়া, এবং একদিন তার জীবনে আসে প্রেম অনু নামের এক মেয়ের রূপে, যেখানে তারা একে অপরকে নিজেদের জীবনের সঙ্গী বানানোর জন্য একদম প্রস্তুত। কিন্তু কোনো নিজের বাড়ি ছাড়া ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে মেয়ের ভিলেন বাপ নারাজ। তাই আমাদের কার্তিক মশাই নিজের সর্বস্ব দিয়ে বাড়ি কিনতে এত মরিয়া। পরের দিনেই দেখি বাড়ি অর্থাৎ ফ্ল্যাট কিনে কার্তিক গেছে অনুর বাবার কাছে। কিন্তু বাবা প্রতিটি সাউথ সিনেমার ভিলেনদের পছন্দের রঙের জামা পরে মোটা হাসির সাথে তাকে মানা করে বলে, শুধু বাড়ি হলেই হবে না, আমার মেয়েকে আমি আমার পছন্দের ছেলেকেই দেব। এই শুনে কার্তিক বলে সে ও অনু একে অপরকে নিয়ে অনেক সুখে থাকবে। অনু তার জীবনের সব কিছু। এই সময় অনুকে ডাকা হয়। সে প্রচুর কান্না করতে করতে বলে তারা তাকে যার সাথে বিয়ে দেবে সে তাকেই বিয়ে করবে। এখানে অনুর উপর তার বাবার প্রেশার সুস্পষ্ট, যা দেখে ভয়ের সাথে কার্তিক তাকে আবারও নিজের মনের কথা জানায়। কিন্তু অনু তাকে চলে যেতে বলে। তারপর উইদাউট হেলমেট চোখের পানি মুছতে মুছতে কার্তিক বাইকে করে বাড়ি এসে একা বসে থাকে। এখন তার কাছে না আছে অনু আর না কোনো টাকা কড়ি। একদম নাল্লা হয়ে গেছে সে। কিন্তু পরের দিনেই অনু তার দরজায় হাজির, একদম চশমা পরে বিয়ের গেটআপে। কিন্তু অভিমানী কার্তিক রাগ করে, কারণ কালকের আচরণ তাকে আসলেই অনেক কষ্ট দিয়েছিল। কিন্তু বেচারার বিয়ের আগে থেকেই কোনো কথা চলে না ও তারা বিয়ে করে নেয়, কোর্ট রেজিস্টার ম্যারেজ। তারপর তারা নিজেদের নতুন ফ্ল্যাটে ওঠে, নতুন F1 ফ্ল্যাট। অনেক সময় ধরে খুনসুটি বেশি, কাজ কম করে ফার্নিচার সাজায় তারা। দুজনকেই এখানে অনেক সুখী দেখায়। কিন্তু রাতে ঘুমানোর সময় এক ভয়ঙ্কর বজ্রপাত সোজা নেমে আসে তাদের ফ্ল্যাটের উপর, যা এতই তীব্র ছিল যে ফ্ল্যাটের ছাদের উপরে ফাটল ধরে যায়। পরের দিন কার্তিককে অফিসে পাঠিয়ে ঘর পরিষ্কার করার সময় অনুর চোখ যায় আলমিরার পেছনের দেওয়ালে আঁকিবুকির উপর, যা আগে ছিল না। তাই সে আলমিরা সরিয়ে দেখতে যায়। সে দেখে ছোট বাচ্চারা যেভাবে দেওয়ালে রং দিয়ে আঁকে তেমন আর্টের নিদর্শন রয়েছে, কিন্তু এমন আর্টিস্ট তো এখানে কেউ নেই। তাই কিছুটা দুশ্চিন্তায় অনু ছবি তুলে কার্তিককে পাঠায়। কার্তিক ফোনে বলে হয়তো তারা খেয়াল করেনি, এগুলো ছিল এখানেই। কিন্তু অনু বলে সে বেশ দেখেছিল, এগুলো ছিল না, একদমই নতুন। কিন্তু কার্তিক বলে তা কি করে হয়, আগের ফ্ল্যাট ওনারদের দুটো বাচ্চা ছিল, এগুলো তাদেরই কাজ বলে সে ফোন রেখে দেয়। তাই অনু বিষয়টা বাদ দিয়ে দেয়। কিন্তু আমি ও তুমি দেখি দেওয়ালে নিজে থেকেই অঙ্কন হচ্ছে। নেক্সট সিনে অনু শাওয়ার নিচ্ছিল, যখন লিভিং রুমের টিভি নিজে নিজে অন হয়ে কার্টুন চলতে থাকে, যার উঁচু ভলিউম শুনে অনু এসে টিভি বন্ধ করে। কিন্তু টিভি আবারও অন হয়ে যায়, যা দেখে অনু ভয় পায় ও টিভির প্লাগ বার করে দেয়। তারপর অনু আঁকিবুকিওয়ালা দেওয়ালের কাছে গিয়ে দেখে আঁকাটারও বেশি হয়েছে। ফোনে ফটো দেখে সে কনফার্মও হয়ে যায়, যা দেখে সে ভয়ে পার্কে গিয়ে বসে থাকে যতক্ষণ না কার্তিক আসছে। সে কার্তিককে সব বলে তাদের ফ্ল্যাটে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু আছে। কিন্তু কার্তিক তাকে বুঝিয়ে বলে যে সে ছোট থেকে অনেক কষ্ট করেছে, চিরটা কাল ভাড়া বাড়িতে কাটিয়েছে। ও অনেক কষ্ট ও সর্বস্ব দিয়ে এই একটা বাড়ি নিয়েছে। তাই তাদের একটু অ্যাডজাস্ট ও পজিটিভ থাকা দরকার, কারণ তারা একে অপরের সাথে নিজেদের বাড়িতে রয়েছে। যা শুনে অনুও বোঝে হয়তো সে বেশি ভাবছে। পরের দৃশ্যে আমরা মাহিকে দেখতে পাই, নিজের ঘরে গেমস খেলছিল। যখন নিজে থেকেই তার ঘরের পাখাটা বন্ধ হয়ে যায়, সে গিয়ে অন করে, কিন্তু সেটা আবারও অফ হয়ে যায়, যা দেখে সে তো হাঁ। এরপর আওয়াজ করে ঘরের আলমিরা আপনি আপ খুলে যায়। হি শাট বাট শেট, সে আবারও খুলে যায়। ভয়ে ভয়ে মাহি দেখে যে কাপড়গুলো নিজে থেকেই নড়ছে, যেন কেউ কাপড় বার করার চেষ্টা করছে। যা দেখে মাহি আলমিরার ভেতরে চেক করতে যায় ও তখনই আলমিরা বন্ধ হয়ে যায়। মাহি ভেতরে আটক হয়ে যায়। এরপর আবারও অনুকে দেখি যে কিচেনে ছিল। সেখানে সিঙ্কার কল নিজে থেকে খুলছে ও বন্ধ হচ্ছে, যাতে অনু আবারও ভয় পেয়ে যায়।
ও দেখি বাড়িতে ইলেকট্রিসিটিও ডিফল্ট করছে, ফ্যান অফ ও অন হচ্ছে। অনু কার্তিককে আবারও সব বললে কার্তিক মিস্ত্রি ডেকে সুইচ বোর্ডটাই পাল্টে দেয়, যেখানে অনু ডেসক্রাইব করে এটা শুধু কারেন্টের ব্যাপার নয়, সত্যিই অস্বাভাবিক ঘটনা এগুলো। কিন্তু কার্তিক বুঝতে না চাইলে দুজনের মাঝে তর্কাতর্কি হয়, যার পর সিন শিফট আবারও মাহির উপর, যার বাবা মা তাকে ডক্টরের কাছে নিয়ে এসেছে। মাহির আসলে বাড়িতে ঘটতে থাকা ঘটনাগুলোর কারণে ভয়ে জ্বর এসে গিয়েছিল। সে ডাক্তারকে সব বলে এগুলো ভূতের কাজ। ডাক্তার বলে এগুলো ভুল কথা, ভূত বলে কিছুই নেই। যার পর ডাক্তার মাহিকে আশ্বস্ত করে বলে এরপর এমন কিছু ঘটলে সে যেন ভূতকে দেওয়ালে লিখে জিজ্ঞেস করে সে কি চায়, যার উত্তর পেলেই তার কথা প্রমাণ হয়ে যাবে। এরপর আবারও অনুদৃশ্য, সে নিজের বিল্ডিংয়ের নিচে সবজি কিনতে এসেছে, যেখানে প্রতিবেশীদের কাছ থেকে সে নিজের ফ্ল্যাট সম্পর্কে জানতে চায়, যেখানে স্পষ্ট করে উত্তরের জন্য সে জিজ্ঞেস করে এর আগে তাদের ওই F1 ফ্ল্যাটে কোনো দুর্ঘটনা ঘটেছিল কিনা বা কেউ মারা গিয়েছিল কিনা, যার উত্তর প্রতিবেশীরা দিতে না পারলেও সবজিওয়ালা জানায় সে সঠিক জানে না কোন ফ্ল্যাটের, কিন্তু কোনো এক ফ্ল্যাটের একটা পুরো ফ্যামিলি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সে ফ্ল্যাট নাম্বার না বলতে পারলেও ব্লক বলে, যা ছিল F। যার পর নাকি কিছু অস্বাভাবিক ঘটনা শোনা গেছে বেশ কয়েকবার, যেমন কান্নার শব্দ। এসব শুনে অনুর ভয় বেড়ে যায়, কারণ সেও তো F ব্লকেরই বাসিন্দা। পরে নিজের ফ্ল্যাটের সেই দেওয়ালে সে দেখে যে দেওয়ালে আঁকা সেই ঘরেও লেখা ছিল F1 এবং গোটা একটা ফ্যামিলির চিত্রও অঙ্কন করা রয়েছে পাশে। যা দেখে অনুর সঙ্গে সঙ্গে কার্তিককে ফোন করে। তখনই তার পেছনের ড্রর খুলে যায় এবং অদ্ভুতভাবে একে একে খুলতেই থাকে। খুবই অ্যাগ্রেসিভভাবে ঘরের সমস্ত আসবাব উথল পুথল হতে থাকে, যা প্রত্যক্ষণের পর অনুর ভয়ের আর সীমা থাকে না, সে হয়ে যায় অজ্ঞান। পরের দৃশ্যে কার্তিক ও প্রতিবেশীদের দেখি অনুকে সামলাতে, যেখানে আবারও অনু সব বললে কার্তিক বলে সব নর্মাল আছে, দেওয়ালের আঁকাটাও আগে থেকেই থাকবে, কিন্তু অনু যা দেখেছিল তা কিছুতেই নর্মাল নয়। তাই আবারও তাদের ঝগড়া হয় ও অনুর আগে নিজের ঘরে চলে যায়। এরপর ফাইনালি কার্তিক দেখে বাথরুমের দরজা নিজে থেকে খুলছে, যা দেখে সে অবাক হয়। না, এসব তো একদমই নর্মাল। এরপর কিছু ভিজে পায়ের ছাপ নোটিশ করে কার্তিক ও বোঝে যে অনু ঠিক ছিল। আসলে কার্তিক তো সারাদিন অফিসে থাকে যখন সব ঘটে, আর রাতে সে থাকলেও এগুলো আর হয় না। আজ সে থাকায় ফাইনালি এগুলো নিজের চোখে দেখে এবং পরের দৃশ্যেই শান্তির জন্য হচ্ছে ঘরে পুজো। না মানে নিজে দেখেছে বলে কথা। পুজো শেষে পণ্ডিত মশাই কার্তিককে বলেন তারা এই ফ্ল্যাটে কোনো রকম খারাপ কিছুর ইঙ্গিতই পায়নি এবং এটা 100% সেফ। কারণ খারাপ কিছু বা ভূত থাকলে তো তারা এদের ক্ষতি করতো, তাই না? কিন্তু যদি তাই নাই হবে, তবে ঘটিত সব কিছুর এক্সপ্লেনেশন কি? পরের দৃশ্যে কার্তিকের ঘরের ডোরবেল বাজে, কিন্তু তাদের খোলার আগেই সেলফ সার্ভিস করে দরজা নিজে থেকেই খুলে যায়, যা দেখে তারা খুশি হয়েছে বলে মনে হয় না। আর তখনই বাড়ির লাইটগুলো অন অফ খেলা শুরু করে, যা দেখে অনু পুলিশ ডাকার জন্য ফোন নিতে নিজের রুমে যায়, কিন্তু চেঁচিয়ে কার্তিককেও রুমে আসতে বলে। সে কার্তিককে দেখায় সামনের দেওয়ালে লেখা ফুটেছে এই বাড়িতে কি কেউ আছে। যার পর কার্তিক ভয় পেয়ে আবারও পূজারি আনার কথা বলে, কিন্তু অনু বলে এতে সমাধান হবে না, তাই তারা দেওয়ালে উত্তর লেখা ডিসিশন নেয়। কার্তিক লেখে হ্যাঁ এবং তাদের চোখের সামনেই লেখা ফোটে। জিজ্ঞেস করা হয় তাদের নাম, উত্তরে লেখা হয় কার্তিকের নাম এবং মাহির মতো চোখ বার করে অবাক হয়ে আমরাও দেখি যে এত সব কিছু মাহি জিজ্ঞাসা করছে দেওয়ালের সামনে লিখে। মাহি প্রশ্নকর্তা, সে ডাক্তারের কথা মতো ভূতের সাথে কথা বলার জন্য দেওয়ালে লেখে এবং সেই প্রশ্ন ফুটে ওঠে অনু ও কার্তিকের বেডরুমের দেওয়ালে, অর্থাৎ কোনোভাবে দেওয়ালটা ইন্টারকানেক্টেড। কিন্তু কিভাবে? যাই হোক, মাহি এগুলো নিজের বাবা মাকে বলে, কিন্তু তারা মানতে চায় না। মাহি তাদেরকে দেওয়ালের সামনে নিয়ে আসে, যেখানে তাদের সামনেই তাদের নাম জানতে চাওয়া হয়। মাহির বাবা উত্তর দেয় নিজের নাম লিখে, রমেশ। মজার ব্যাপার, এসব দেখে মাহিরা অনুদের ভূত ভাবছে ও অনুরা মাহিদের ভূত ভাবছে, কিন্তু কথা বলতে বলতে তারা বুঝতে পারে যে কেউই ভূত না এবং মাহির মা জানায় যে তারাও F1 ফ্ল্যাটে। কিন্তু কিভাবে? মানে একই জায়গায় তারা একসাথে কিভাবে থাকছে? কেউ কাউকে দেখছে না, কিন্তু তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখছে। এটা কিভাবে সম্ভব? সিনেমার এই পর্যায়ে এতক্ষণ ধরে ঘটতে থাকা ঘটনাগুলো সম্পূর্ণ লৌকিক একটা ব্যাখ্যা পাওয়া গেল, কিন্তু এরপর বিষয়টা আরও ভালো করে বুঝতে তারা নাম্বারস এক্সচেঞ্জ করে, কিন্তু কারোরই ফোন মেলে না। তাই তারা সরাসরি দেখা করার জন্য পার্কে আসার কথা বলে, যা সমস্যা সামনাসামনি সর্ট আউট হবে, এবং তারা পার্কে আসেও,
কিন্তু কোনো পরিবারই অন্য পরিবারকে দেখতে পায় না। কিন্তু আমি ও তুমি দেখতে পাই যে কার্তিকদের আবহাওয়া একদম নর্মাল, কিন্তু মাহিদের এখানে হচ্ছে বৃষ্টি। একটা জায়গা, একই সাথে দুই রকম ওয়েদার। এবং তারাও উপরে এসে এ নিয়ে কথাও বলে। এটা হচ্ছেটা কি? বিষয়টা ক্লিয়ার করতে তারা একে অপরকে ডেট জিজ্ঞাসা করে, কিন্তু ডেট তো সেম। কিন্তু অবাক করার বিষয়, সালের মধ্যে 10 বছরের ডিফারেন্স। যেখানে 2022-এ অনুরা ও 2010-এ মাহিরা থাকছে, মানে কোনোভাবে তাদের মাঝের এই সময়ের গ্যাপটা আর নেই। একই জায়গা, একই সময়, একই ফেনোমেনন, কিন্তু 10 বছরের গ্যাপটার বিপরীতে। কিন্তু কিভাবে ঘটলো এটা? এইটা হয়তো গল্পের শুরু সেই বজ্রপাতের কারণে। তাদের টাইম লাইন এখন মিশে গেছে, অর্থাৎ মার্জ হয়ে গেছে। কিন্তু রমেশ মানতে চায় না। সে তাদেরকে ভূত ভেবে শান্ত করার জন্য নিজের মতো করে ঝাড়ফুঁক করতে থাকে। কার্তিক তাদের বিশ্বাস করানোর জন্য আগত 2012-র কয়েকটা ঘটনা বলে, যেখানে ধোনির সিক্সারের জন্য ম্যাচ জেতা ও তখনকার সিএম-এর হার্ট অ্যাটাকের কারণে হসপিটালাইজড হওয়া ইত্যাদি ঘটনাগুলো বলে, যা দেখার পর রমেশেরও তাদের উপরে ভরসা হয়। যার পর তারা ঠিক করে একে অপরের বিষয়ে খোঁজ নেওয়ার। তাই কার্তিক এ বিষয়ে একটা রেসিডেন্টাল পেপারের মাধ্যমে মাহিদের বিষয়ে শিওর হয় এবং তার এক সিনিয়র, যিনি এসব বিষয়ে একটু জ্ঞান রাখেন, তার কাছে যায়। তিনি তাদেরকে বলেন এটা সম্ভব। বিপরীতে রমেশরা যায় একটা সায়েন্স টিচারের কাছে। তিনি ভালোভাবে বুঝিয়ে বলেন একে বলে টেসারাক্ট। ধরুন আমরা 3টে ডাইমেনশনের কথা জানি, যেগুলো পৃথিবীর অবস্থান ও স্পেস নিয়ে পরিচালনা করে। আর 4 নম্বর ডাইমেনশন হলো টেসারাক্ট, যা পৃথিবীর টাইম লাইন পরিচালনা করে। এবং সেই বজ্রপাতের কারণে এই টেসারাক্ট একটা শাখা তৈরি করেছে, যেই শাখা 2012 ও 2022-এর টাইম লাইনকে কোনোভাবে মার্জ করে দিয়েছে। এটা বিচ্ছিন্ন তো হবে, কিন্তু কখন ও কী পরিস্থিতিতে তা বলা সম্ভব নয়। আর ততক্ষণের জন্য তারা একে অপরের ইনভিজিবল হাউসমেটস, তাই এই ছবিটির নামও হাউসমেটস। এখন খুবই নর্মালভাবে যা হবার তাই হয়। সবাই অদৃশ্য হাউসমেটস থাকায় অতিষ্ঠ, কারণ তাদের প্রতিটা কাজের প্রভাব পড়ে অন্যের উপর। কেউই কোনো কাজ ভালোভাবে করতে পারে না। অবভিয়াসলি তারা তো অদৃশ্য, তাই না? যার কারণে তারা দুই পরিবারই খুব বিরক্ত, কারণ তাদের প্রতিনিয়ত কাজগুলো খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বাড়িতে এসব ঘটনায় কার্তিক ঠিকমতো ঘুমাতেও পারে না, তাই কাজের জায়গায় ঘুমিয়ে পড়ে, যার জন্য অফিসে হয়ে যায় শর্ট সার্কিট এবং চলে যায় বেচারার জব। যার কারণে দুই পরিবারের মধ্যে শুরু হয় ঝামেলা, যেখানে দুজনে অন্যকে দোষ দেয়। যাই হোক, পরের ঘটনা 2012-র, যেখানে রমেশকে বসে থাকতে দেখে তার স্ত্রী বিজয়ালক্ষ্মী। তার কাছে আসে ও জানতে চায় কি হয়েছে। রমেশ বলে সে ভাবছে বাড়িটা বদলের, যাতে অনুরা শান্তিতে থাকে। কিন্তু তার স্ত্রী বলে ছাড়তে হলে অনুরা বাড়ি ছাড়বে, তারা নয়। তো কিছুটা সমাধানের জন্য রমেশ তাদের ইলেকট্রিসিটি কানেকশন আলাদা করার চেষ্টা করে, যার আগে সে কারেন্টের মেনও ফেলে দেয়। কিন্তু অন্য টাইম লাইনে কার্তিক অফিস থেকে বাড়ি ফেরে এবং সারাটা বাড়ি অন্ধকার দেখে মেনটা তুলে দেয়, যার কারণে রমেশ শক লেগে সোজা হসপিটালে চলে যায়, যেখানে তার স্ত্রী এসে মাহির থেকে সব জানতে পারে ও ভাবে অনুরা এটা ইচ্ছা করে করেছে। ফলস্বরূপ শুরু হয় ঝগড়া, যেখানে বিজয়লক্ষ্মী বলে রমেশ মরতে মরতে বেঁচেছে, যা শুনে অনু কার্তিককে শিফট করার কথা বলে, কারণ অবশ্যই এমন অ্যাক্সিডেন্ট কিন্তু হতেই পারে এভাবে চলতে থাকলে। তখন মাহি অনু ও কার্তিকের কাছে বাবা মায়ের আচরণের জন্য ক্ষমা চায় ও তাদের সাথে বন্ধুত্বও করে নেয়, যা দেখে অনু আরও বেশি করে কার্তিককে কনভিন্স করতে থাকে বাড়ি বদলানোর জন্য। তাই কার্তিক একটা বায়ার খোঁজে, যে পরের দিন 4টের সময় বাড়ি দেখতে আসতো। তাই তারা মাহিদের জানায় যেন তারা এই সময়টা একটু কম্প্রোমাইজ করে নেয়, এবং রমেশরাও মেনে যায়। কথা মতো একজন আসে তাদের ঘর চেক করতে পরের দিন, কিন্তু চেক শেষ হওয়ার আগেই সময় হয়ে যায়। রমেশরা বাড়ি ফিরে আসে। তাদের কথা ছিল 4টে থেকে 6টা পর্যন্ত বাইরে থাকার। 6টা বেজে গেছে এবং আজ আবার মাহির বার্থডেও ছিল। বাড়িতে এসেছিল অতিথিরা এবং তাদের কারণে এদিকে হতে থাকে সব উল্টোপাল্টা। কিন্তু ম্যানেজ করে অনু বলে এই ফ্ল্যাটটা সেন্সার্ড, যা নিজে থেকেই এইসব কাজ করে দেয়। কিন্তু বায়ার চিয়ারকে নিজের চোখের সামনে হিলতে দেখে, যা সেন্সার তো হতে পারে না, তাই না? সে ভয় পায়। এরপরে সে বেডরুম চেক করতে যায়। দেওয়ালের ওপরে সে ওয়ালপেপার টাঙানো দেখে, যেটাকে সরালেই দেওয়ালের উপরে সব ফুটে ওঠা লেখা তার চোখের সামনে ভেসে ওঠে এবং সে ভয় পেয়ে যায়, ভাবে এই বাড়িতে ভূত আছে। তাই একটুও না ভেবে সে সোজা পালিয়ে যায়। এরপর মিস্টার আনন্দ নামক এক বড়লোক মানুষ তাদের ফ্ল্যাট না দেখেই কিনতে রাজি হয়ে যায়।
যার জন্য পেপারস রেডি করতে কার্তিক সব পেপার নিয়ে বিছানায় গুছাচ্ছিল। সেই সময় অন্য টাইম লাইনে রমেশ বিছানার উপরই করছিল জামা ইস্ত্রি, যে কিনা আয়রনটা বিছানায় রেখেই ভুলে যায় এবং এই কারণে সব পেপারস জ্বলে যায়, যা দেখে কার্তিকরা অনেক হতাশ হয়ে যায়। ও তবুও চেষ্টা করে কাজ চালানোর, কিন্তু ঠিকঠাক কাগজপত্র ছাড়া মিস্টার আনন্দ ফ্ল্যাট কিনতে রাজি হন না। যার পর দেখা যায় অনু প্যাকিং করে চলে যাচ্ছে। কার্তিক তাকে বোঝাতে গেলে অনু তাকেও তার সাথে আসতে বলে, কারণ অনু আর এসব নিতে পারছে না। কিন্তু কার্তিক জানতে চায় তারা যাবে কোথায়, তার কাছে তো বাড়ি ভাড়ার মতোও টাকা নেই। অনু বলে তারা অনুর মায়ের বাড়ি যাবে, কিন্তু কার্তিক অনুর বাবার কারণে এবং নিজের এই পরিস্থিতিতে যেতে না চাইলে অনু বলে তবে সে একাই যাবে। তখন কার্তিক বলে তার কাছে আর কিছু নেই বলে অনু এভাবে তাকে ছেড়ে যাচ্ছে, যা শুনে অনু একাই চলে যায়। যাবার সময় রাগে অনু কার্তিককে বলে সে আর তার মুখও দেখতে চায় না। এবার কার্তিক আসে সেই দেওয়ালের সামনে এবং সব কিছুর জন্য দোষারোপ করে রমেশদের, যে তাদের কারণে তাদের পরিবার ভেঙে গেল। আরও বলে তোমরা থাকো শান্তিতে, এখন আমিও চলে যাচ্ছি। রমেশের পরিবারও কার্তিকের জন্য দুঃখ পায়। অন্যদিকে কার্তিক আসে তার বন্ধুদের কাছে, যেখানে সে মদ খায় ও বলে তাদের সাথেই কেন এসব কিছু হচ্ছে, এর আগেও তো ওই একই ফ্ল্যাটে অনেকে থেকেছে, তাদের সাথে হয়নি কেন। এটা শুনে সিনিয়র ভাবে যে রমেশের পরিবারই বা গেল কোথায়, 2022-এ তারা এখানে থাকে না কেন। তাই সে রমেশকে 2022-এ খুঁজে বার করতে বলে, যাতে সমাধান বার করা যায়। কার্তিকও লেগে যায় কাজে। রমেশকে চিনতেও এমন অনেকের সাথে কার্তিক কথা বলে। ও জানতে পারে 2014-র পর রমেশদের সাথে আর কারোরই কোনো রকম যোগাযোগ নেই। অন্যদিকে 2012-তে সফট হার্টেড রমেশ নিজেদেরকে অপরাধী ভেবে কষ্ট পাচ্ছিল এবং সেও 2012-তে কার্তিককে খোঁজার জন্য রওনা হয় এবং কোনো এক সোর্সের মাধ্যমে সে জানতে পারে 2012-তে কার্তিক একটা ডেলিভারি বয়, একটা সার্ভিস বয়ের কাছ থেকে কার্তিকের নাম্বার নিয়ে সে কার্তিককে ফোন করে এবং নিজের বাড়িতে ডাকে। কার্তিক জানায় সে সন্ধ্যার সময় আসবে। 2022-এ কার্তিকও জানতে পারে রমেশের কথা, যে এখন কোনো একটা ফ্যাক্টরিতে কর্মচারী। তাই সে আশেপাশের ফ্যাক্টরিগুলোতে চেক করতে থাকে, যার মাঝেই সামান্য অ্যাক্সিডেন্টের কারণে রমেশের ছবি উড়ে গিয়ে পড়ে একটা ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের কাছে। সৌভাগ্যবশত সে রমেশকে চিনত। রমেশের খোঁজ জানতে চাওয়ায় সে তাদেরকে রমেশের কাছে নিয়ে যায়। কার্তিক রমেশকে সব বলে, ও নিজের সাথে যেতে বলে, কিন্তু রমেশের তো কিছুই মনে ছিল না। সে বলে যে কোনো দিন সে F1-এ ছিলই না। যা শুনে কার্তিকের বন্ধু সিনিয়রের সাথে কথা বলতে যায়, কিন্তু কার্তিক রমেশকে জবরদস্তি সব মনে করে তার সাথে যেতে বলে। তখনই কার্তিকের বন্ধু ফোন নিয়ে আসে ও সিনিয়র সাথে কথা বলতে বলে। সিনিয়র তাকে বুঝিয়ে বলে যে এই রমেশ তো তাদের সেই রমেশই নয়। হতেই পারে যে একই জায়গার 10 বছরের গ্যাপওয়ালা কোনো প্যারালাল ওয়ার্ল্ডের রমেশের পরিবারের সাথে তারা জড়িয়ে পড়েছে। মানে শুধু সময় নয়, এখানে পুরো পৃথিবীটাই ভিন্ন। তাই তো কার্তিক ও রমেশকে আগে থেকে চিনত না। 2012 সালের অনুযায়ী যদি রমেশ আগেই কার্তিকের সাথে দেখা করতো, তাহলে তো 2022-এর কার্তিকের রমেশের কথা মনে থাকার কথা, তাই না? কিন্তু তা তো ছিল না, কারণ সেই কার্তিকটাও তো ওই একই কার্তিক নয়। সহজ ভাষায় ওয়ার্ল্ড এর অনু ও কার্তিক টেসারেক্ট এফেক্টের কারণে ওয়ার্ল্ড বি এর রমেশ ও তার পরিবারের সাথে কানেক্ট হয়ে গেছে। যা শুনে কার্তিক হতাশ হয়ে বেরিয়ে আসে, কিন্তু এখানকার রমেশ কার্তিকের কাছে আসলেই নিজের ছবি দেখে এবং কিছুটা তাকে বিশ্বাস করে, তাই সে তাদের সাথে যেতে চায়। তাই কার্তিকও সঙ্গে সঙ্গে অনুকে ফোন করে বলে সে সব কিছু ঠিকঠাক করে দেবে। অনু যেন তাদের F1 ফ্ল্যাটে আসে, কারণ কার্তিক তার সাথে রমেশকে নিয়ে আসছে। রাতের দৃশ্য, রমেশ নিজের স্ত্রীকে নিয়ে কার্তিকদের ফ্ল্যাটে আসে, যেখানে ওয়ার্ল্ড এর রমেশ ওখানকার রমেশের সাথে কথা বলে। কিন্তু 2012-র রমেশরা বিশ্বাস করতে চায় না এত ঘোরানো সব তথ্যকে। তারা ভাবে 2022-এর কার্তিকরা মিথ্যা বলছে। তাই কার্তিক এখানকার রমেশকে দিয়ে 2012-র রমেশকে এমন প্রশ্ন করতে বলে যার উত্তর শুধুমাত্র রমেশ ও তার স্ত্রী ছাড়া আর কারো জানা সম্ভব নয়। তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। যাতে রাজি হয়ে 2012-র বিজয়ালক্ষ্মী জিজ্ঞাসা করে কাকে নিয়ে রোজ রমেশ রাতে দুঃস্বপ্ন দেখে, যার উত্তরে 2022-এর বিজয়ালক্ষ্মী বলে রমেশ তার মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে। ছোটবেলায় রমেশ মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, আর সেই দৃশ্যই দুঃস্বপ্ন হয়ে আসে প্রতি রাতে। যা শুনে তারাও মেনে যায় এটা সত্যি, ওরা আসল। এবারে 2012-র রমেশরা 2022-এর মাহি সম্পর্কে জানতে চায়, বলে সে বড় হয়ে কি করছে। যা শুনে 2022-এর রমেশরা অনেক কষ্ট পায় ও কান্না শুরু করে, কারণ 2022 অবধি এখানকার মাহি আর বেঁচে নেই।
সে মারা গেছে 2012-র একটা অ্যাক্সিডেন্টে। এবং এখানেই অ্যাক্সিডেন্ট ডেট জানতে পেরে 2012-র রমেশরা বুঝতে পারে আজকেই সেই অ্যাক্সিডেন্টের ডেট, অর্থাৎ আজই কোনো অ্যাক্সিডেন্টে মাহি মারা যাওয়ার কথা। সৌভাগ্যবশত আজ অর্থাৎ এক্স্যাক্ট অ্যাক্সিডেন্টের দিনেই কার্তিক 2022-এর রমেশদেরকে নিয়ে আসতে পেরেছে, যারা কিনা একটা বড় দুর্ঘটনা হয়তো আটকাতে পারবে। 2022-এর রমেশ দ্রুত পার্কে গিয়ে মাহিকে বাঁচাতে বলে, কারণ দুর্ঘটনা পার্কেই ঘটার কথা। যা শুনে 2012-র রমেশরা ছুটে যায় পার্কে, যেখানে মাহি মশাই এত বৃষ্টিতে গাছের উপরে উঠে ঝুলছিলেন টয় হেলিকপ্টার নামানোর জন্য। তখন ডেলিভারি বয় কার্তিক আসে সেখানে, আর সে মাহিকে দেখেও ফেলে, কিন্তু ততক্ষণে একটা গাড়ি চলে আসে তার সামনে ও মাহিরও হাত ছেড়ে যায় গাছের ডাল থেকে। কি হলো জানার জন্য 2022-এর রমেশরা অপেক্ষা করছে, কিন্তু ঠিক তখনই আবারও ঠিক সেই শুরুর মতো বজ্রপাত হয় F1 ফ্ল্যাটের ওপর, যার দরুন হয়তো টেসারেক্ট ইফেক্ট শাট হয়ে গেছে। এবং এই ভেবে তারা অনেক বেশি কষ্ট পায় যে মাহির কি হলো তারা আর জানতে পারবে না। তারা ভাবতে থাকে হয়তো এখানকার মতো মাহিও ওখানে আর বাঁচতে পারলো না। কিন্তু আমরা দেখি এদিকে 2012-র মাহিকে কার্তিক বাঁচিয়ে নিয়েছে, যেটা দ্রুত রমেশরা এসে জানায় 2022-এর রমেশদেরকে। অর্থাৎ টেসারেক্ট ইফেক্ট এখনও চলছে। বজ্রপাতের কারণে এই টেসারেক্ট ইফেক্টটা ওপেন হয়নি, তাহলে এটা অন্য কোনোভাবে ওপেন হয়েছে। মনে আছে ফ্ল্যাট কিনতে যখন কার্তিক রেজিস্ট্রার অফিসে গিয়েছিল, তখনও কিছু সব ঘটনা ঘটছিল, লাইট অন অফ হয়ে যাওয়া, কালি পড়ে যাওয়া, সেগুলোও কি তবে কোনোভাবে এই টেসারেক্ট ইফেক্টেরই অংশ? যাই হোক, মাহি বেঁচে আছে জেনে তারা খুব খুশি হয় ও তার সাথে কথা বলতে চায়। তাই 2012-র মাহির দেওয়ালে একটা আউটলাইন আঁকা হয়। ওদিকে যাকে স্পর্শ করে রমেশরা তাকে ফিল করছিল, আর এটা থেকেই মনে হয় হয়তো মাহির মতো একটা নিষ্পাপ প্রাণকে বাঁচানোর জন্যই সৃষ্টিকর্তা কোনোভাবেই দুটো পৃথিবীর মধ্যে কানেকশন তৈরি করেছেন। তো এত কিছুর পর 2022-এর রমেশ বলে কার্তিককে যে সে 2012-র রমেশদেরকে রাজি করিয়ে নেবে, যাতে তারা বাড়ি ছেড়ে চলে যায় এবং কার্তিকরা শান্তিতে থাকতে পারে। কিন্তু এখন কার্তিক বলে যে সেই যাবে, এই বাড়িটা সে 2022-এর এখানকার রমেশদেরকে বিক্রি করে দেবে বা ভাড়ায় দিয়ে দেবে, যাতে তারা ওই পৃথিবীর মাহির সাথে থাকতে পারে। এবং এই কথা শুনে এখানকার রমেশরাও খুব খুশি হয়ে যায় ও রাজি হয়ে যায়, এবং এইভাবে এই সুন্দর সিনেমাটার সমাপ্তি ঘটে। আশা করি সিনেমার কাহিনী আপনার ভালো লেগেছে, এবং যদি আমার এক্সপ্লেনেশনও ভালো লেগে থাকে তাহলে আমার সাথে আরও অনেক সিনেমার এক্সপ্লেনেশন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।